গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। সজনের ডাঁটা আছে, দুরকম করে আলু কাটা আছে, কুমড়ো আছে, বেগুন আছে, ঝিঙে আছে, আর আছে কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল হবে। আর এই ডাঁটা দিয়ে সমস্ত সবজি দিয়ে তরকারি হবে, ডাঁটার তরকারি হবে, সাথে কাঁচা লঙ্কা টমেটোটাও আছে। আর এদিকে দেখো মাছটা এখন ভেজে নিচ্ছি কড়াইতে। আর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপর তাড়াতাড়ি গরম গরম খাবার। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একদম সব একসাথে হয়ে যাবে। দেখো আলুগুলো মাছ ভেজে তুলে নিয়েছি, আলু আর কাঁচকলাগুলো বেশ ভালো করে ভাজা করে নিচ্ছি। আর ভাজা অনেকটাই হয়ে গেছে, কেননা এর মধ্যে আর আমি এখন কটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা না দিলে গলবে না। যাই হোক, বেশি টমেটো দেবো না, অল্প একটু টমেটো দেবো। এই মশলাটা দেওয়ার পর এর মধ্যে কটা টমেটো দিয়ে দেবো। বেশ ভালো করে মশলাটা কষাতে হবে। আর টমেটো আজকে দেবো না ভেবেছিলাম, কিন্তু কেটেছি যখন, তরকারিতেও কিছুটা দেবো আর মাছের ঝোলেও কিছুটা দেবো। এই মাছের ঝোলে টমেটো দিই না, তাও দিলাম 2-1টা টুকরো। যাই হোক, চলো ভালো করে এবার কষাতে হবে। যতক্ষণ না এটা তেলটা ছাড়ে ততক্ষণ ধরে এটাকে কষাতে হবে। আর এই মশলাটার মধ্যে কি ছিল বলে দিই। কাঁচা লঙ্কা ছিল, আদা জিরে বাটা ছিল, আর মশলাটা আর মধ্যে এইগুলোই ছিল, আর কিচ্ছু ছিল না। পেঁয়াজ কিচ্ছু না, আদা জিরে বাটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা হবে। আর নুন হলুদ দিয়ে দিলাম। এইবার ভালো করে আর একটুখানি নাড়তে হবে, যতক্ষণ না এই ঝোলটা মানে একটু মশলার ঝোলটা টানে। তারপরে এর মধ্যে দেখো ওইদিকে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি, ফুটছে, কারণ একটু পাতলা ঝোল করব। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, সজনে ডাঁটার তরকারি। তাই সমস্ত সবজিগুলো খুব ভালো করে এখন ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে। কেননা জলটা একটু একদম শুকাবো না, একটু ঝোলঝোলই রাখবো। আর কর্তামশাই এই ঝোলটা খেতে ভালোবাসে, কর্তামশাই কেন, আমিও ভালোবাসি। যাই হোক, সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম, নাহলে ডাঁটাগুলো আগে দিলে একদম থ্যাতা গলে যায়। ওই জন্য ডাঁটা পরে দিই, কারণ খেতে ভালো লাগে। তাহলে শক্ত আস্তে থাকলে খেতে ভালো লাগে, বেশি গলে গেলে একদম ভালো লাগে না। চলো ঝটপট করে আমার দুটো রান্নাই হয়ে গেছে। এদিকে ভাতও নামিয়ে দিয়েছি। আর কি, রান্না একদম শেষের পথে। তরকারিটা হয়ে গেলেই একদম গরম খেতে বসে গেছি। দেখো আর কি নিয়ে নিয়েছি। দেখো ডাঁটার তরকারি নিয়েছি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আর কর্তামশাই সেদ্ধ আছে, উচ্ছে সেদ্ধ। ওনার তো আমার তো শুরুই হয়নি, দেখো আমার স্টার্টই হয়নি, ওনার তো শুরু শেষ, একদম শেষের পথে। চলো ঝটপট করে আগে খেয়ে নিই, না খেলে গরম ভাতটা ঠান্ডা হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না তখন। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে, ওনার দাঁড়ানো কোনো সিন নেই, রোজকারের মতন উনিও রেডি হয়ে বেরিয়ে পড়েছেন। আর এখন আমার কাজ আছে, অনেকটাই কাজ আছে, টুকটুক করে করলে হবে না, একটু তাড়াতাড়ি করতে হবে। আর আস্তে ধীরে করলে আমারই সময়টা নষ্ট হবে। চলো আগে ঝটপট করে পরে তোমাদের। দেখো টিফিন নিয়ে বসে পড়েছি। এখানে আছে সেও ভাজা, বাদাম ভাজা, আর চানাচুর, গাঠিয়া চানাচুর, মানে গাঠিয়া টাটিয়া দেওয়া একটা বেশ ভালো চানাচুর। চলো এখন বসে মুড়িটা খেয়ে নিই। এটা আজকে আমার সন্ধ্যেবেলার টিফিন। আর কি বলবো, টিফিন খাওয়ার শেষ না হতে রাতের ভাত নিয়ে বসে পড়তে হলো। মানে একটা খাওয়ার পরেই আরেকটা খাওয়া, আমার একদম শরীরের অবস্থা খুব খারাপ। যাই হোক, চলো খেতে হবে, নাহলে ভাতগুলো নষ্ট। আর কয়টুকুনি ভাত নিয়েছি দেখতেই পাচ্ছ, একদম থালা, এই ছোটো থালা, তার মধ্যে একদম ওইটুকুনি ভাতই খেতে হবে। তাও ওইটুকুনি ভাতই অনেক মনে হচ্ছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আরেকজন তো দাঁড়াবে না, আমার হোক না হোক ওনার কোনো যায় আসে না। উনি দাঁত ব্রাশ নিয়েছে, মাজন নিয়েছে, দাঁত ব্রাশ করতে চলে গেছে। আর আমার এখন অনেক কাজ, এখন বকবক করলে হবে না, সেই কাজগুলো আগে সেরে নিই, পরে আবার তোমাদের আপডেট দিচ্ছি।
এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে রাত্রে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিয়ে আজকে রাত্রে খেলাম। আজ দুপুরে রান্না করেছিলাম হলো শিঙি মাছের ঝোল আর সজনের ডাঁটার তরকারি, সমস্ত সবজি দিয়ে, কুমড়ো, বেগুন, আলু, ঝিঙে, টমেটো সমস্ত কিছু কাঁচা লঙ্কা এসব দিয়ে তরকারি করেছিলাম আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। দুপুরে ছিল এটা খাওয়ার। আর ওই তরকারি তো আমি করেই রাখি, খুব কম রাত্রিবেলা করি কোনো সময়, কারণ মাছের ঝোলটাও তো থেকেই যায়, মাছ টাছগুলোও রয়ে গেছে। তো এই হলো রাত্রির ওই মাছের ঝোল দিয়ে আমি ভাত খেয়েছি। তরকারিও ছিল, তরকারি আমি খাইনি, কত মশাইকে দিয়ে দিয়েছি, আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর ভাত খাবো কি, ভাত খেতে একদম ইচ্ছা করছিল না। কেন ইচ্ছা করছিল না সেটা বলি। আজকে অনেক বেলা করে মানে অনেক রাত করে টিফিন খেয়েছি। টিফিনটা এনেছে, তখন একবার ভাবছি খাবো, একবার ভাবছি খাবো না, কেননা এখনই তো ভাত করবো আর খাবো। তারপরে সন্ধ্যেবেলাটা তো আমার খিদে পাই, জানো, সারাদিন না খেলেও কোনো ব্যাপার না, কিন্তু সন্ধ্যেবেলায় খিদ মনে হয় এটা খাই পাকায়, সন্ধ্যেবেলাটা খিদেও পেয়েছে। কী করবো, আর মুড়ি ছিল, কিন্তু মুড়ির সাথে আর কিছু ছিল না, বাদাম টাদাম এসব কিছু ছিল না, কিন্তু কিছু থাকতো খেয়ে নিতে পারতাম। তা প্রথম সেই বাদাম চানাচুর ওগুলো এনেছে, দেরি করে এনেছে। আর আজকে আলু কাবলি যে আনে সেই দোকানটাও আজকে বন্ধ, সুতরাং ও আনতে পারিনি। আর এখান থেকে এসে মাঠ থেকে খেলে এসেছে, খেলে এসে একটুখানি বসেছে, রেস্ট নিয়েছে, হাত মুখ ধুয়েছে, তারপর আবার ড্রেস করে তারপরে গেছে। সুতরাং অনেকটা দেরি হয়ে গেছে, এমনি দেরি করে এসছে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে গেছে, তারপরে এসেছে, মানে চাটা সমস্ত খেয়ে দিয়ে তারপরে এসছে নিয়ে। তো অত রাত করে আমি একবার ভাবলাম না এখন আর খাবো না, মুড়ি টুড়িয়ে খেতে, শুধু আলু কাবলি হলে বা শুধু মুড় হলে খেয়ে নিতাম বসে বসে শুধু। কিন্তু এই মুড়ি খাওয়াটা বিশাল একটা ধৈর্যের ব্যাপার, আমার তো তাই মনে হয়। চিবিয়ে যে খাওয়া উঁচু আলবাতা হয়ে যায়। তাও কেননা খেতে হবে, কিছু করার নেই, একটু খিদিখিদেও পেয়েছে। তা এনেছে যখন সে চাঁচি ফাঁচিগুলো সেগুলো এনেছে, বাদাম ভাজা এনেছে, তাই না অল্প একটু মুড়ি খায়। আর ওই যে মুড়ি খাওয়াটাই আমার হয়ে গেছে সর্বনাশ, সর্বনাশ করে দিচ্ছে মুড়ি খাওয়াটা খেয়েছি, খেয়ে অবেলায় খেয়েছি, মানে অনেকটা রাত করে খেয়েছি। খেয়ে দিয়েই উঠে আবার চালটা ধুতে গেছি, এই করতে গেছি, রান্না দিতে গেছি। তা রান্না হয়ে যাওয়ার পরপরই তো খেতে বসে দিতে হবে, কেননা উনি তো আজ মুড়ি খাইনি, উনি দিয়ে টিয়ে বেরিয়ে গেছে। সুতরাং এই যে একটা খাওয়ার পর ওই আরেকটা খাওয়া, আমি তো ভাত খেতে ইচ্ছা করছে না। যদি ভাতটা না খাই ভাতটা নষ্ট হবে, আর না হলে ওই ঠান্ডা ভাত একজন আমার ভাতটা, ওই ভাতটা রেখে দিতে হবে, কালকে ওই হাঁড়িটা আটকে থাকবে। রোজকার জিনিস রোজ নিয়ে যে নিয়ে এই টোকাটা রেখে দেওয়া মানে ভালো লাগে না খুব একটা। আর তারপরে ওই পান্তা ভাত রেখে দেওয়া, আর আমার গরম রাত্রেই করেছি ভাত, এবার সকালবেলা তো ঠান্ডা হয়ে যাবে, সেই ভাতটা একজনের ভাত কে খাবে, আর আমার ভাতটা আমি খাবে ধরো, আবার আরেকজনের জন্য রান্না করতে হবে, কয়টুকু চাল রান্না করবো, মাপেই তো খুঁজে পাবো না। মানে সেটা একটা আমার খুব এই জিনিসটা আমার খুব সমস্যা হয়, মানে সমস্যা খুবই বলতে গেলে কিছু করার নেই, এই জিনিসটা আমার খুব সমস্যা। তা এই হলো ব্যাপার। তা খেয়ে দিয়ে ওই জন্য খেয়ে দিয়ে তাও জোর জবস্তি করে খেয়েছি, তার শরীরটা ভালো লাগছে না, জোর জবস্তি করে খেয়েছি তো, আর ভাতটা নষ্ট হয়ে যাবে বলে। তাও তো কতগুলো ভাত নিয়েছি দেখেছো, ওই ভাত খেয়েছি মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে। তা আমি একটু বসলাম, বসে একটু কোনো রেস্ট নিলাম। তখন সে এসে বলছি ইনো খাও, এই খাও, ওই খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, থামস আপ খাও, এই খাও, ওই খাও। তা আমি বললাম এমনি পেট ভরে রয়েছে গলা অবধি, মুড়ি খেয়েছি, তার মধ্যে ভাত খেয়েছি, তার মধ্যে জল খেয়েছি, এমনি এত বিহল, তার মধ্যে ইনো খাবো, কোন দিক দিয়ে খাবো? আমি বারবার করে ও এত মানে কথা বলতে ইচ্ছা করছে না, এত ডিস্টার্ব করছে। আমি বলছি দাঁড়া, আমার যখন টাইম হবে তখন খাবো, যদি মনে হয় খেতে ইচ্ছা করছে তাহলে খাবো, না হলে খাবো না। কেননা ইনোটা যখন সময় হবে তখন খাবো, যদি মনে হয় যে হ্যাঁ সত্যি খেতে হবে তাহলে খাবো। আর ফটফট করে ইনো চিনো একদম আমার প্রথম নয় খাওয়া, আমি খাইও না। ওই যে দিয়েছে জলের বোতলে, যে জলের বোতল ভরে আনতে, জলের মধ্যে মিশিয়ে খেতে, তার জলের বোতলে ঢেলে এনে দিয়েছে। আমি দেখো তো আমি একদম খাবো না, আর ওখানেই রেখে দিয়েছে, আমি খাইনি। ওটা আমার ভালো লাগে না এইসব ইনো চিনো ফিনো খেতে। যাই হোক, আর কি বলবো, বিশেষ কিছু বলার নেই। কেননা খেয়ে দিয়ে উঠে তো ওই এসেই উনি তো দাঁত ব্রাশ করতে চলে গেছে, আর আমি খেয়ে দিয়ে উঠে তো একটু বসেছি, বসে এখন তো অনেকটা সময় বসলাম, কারণ এরকম বসি না, তাহলে তো টুকটাক যে কাজগুলো ছিল সেই কাজগুলি সারি। আর এই হলো কথা। সাধারণত বসি না, মানে ওই আজকে মনে হচ্ছে না কথা বলি বা কিছু, এই জন্য একটুখানি রেস্ট নিলাম, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ওদিকের এটোর কাজটা সমস্ত কিছু সারা হয়ে গেছে, সেরে এসেই বসেছি। তাই বললাম না, যত বসে থাকবো তত বসে থাকা হবে, তার থেকে আমি আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে যা বাদ বাকি কাজ করার সেটা করি। তাই বসে তোমাদের সঙ্গে গল্প করছি। আজ ভালো না, আজ মোটের ওপর আজ দিনটা বেশ ভালোই কাটলো, মোটামুটি সারাদিনই ভালো কেটেছে। আর সন্ধ্যাবেলা তো মুড়ি চানাচুর ওইগুলো খেয়েছি, আর রাত্রিবেলা তো আবার ভাত খেলাম, এই করতে করতে সময় কেটে গেল। আর আজকেও এরকম কোনো কাজকর্ম তেমন কিছু করিনি, সেলাই টেলাই নিয়ে বসবো, কেননা কাল পরশু থেকে সেলাই নিয়েই বসবো ওই রোজই বলি, কিন্তু বসা তো আর হয় না। ভাবি বসবো কিন্তু বসা হয় না। ওই যে আলনিশি, এগুলো হলো পুরমি,
সেই কামচোর কাইকা বলো না, এরকম কুড়ুমি। আসল কথা কুড়ুমি না, সারাক্ষণ এই রান্না করো, তারপরে খাও দাও, বাসন মাজো, একটু জায়গা মতো এই পরিষ্কার করো, জল ভরো, এই করো, এই করতে করতে সারাটা দিন কেটে যায়। তারপরে এসে ভাবি একটু বসবো, তারপরে বসবো কি, বসে আবার তখন আর ইচ্ছা করে না যে এই কাজ করি ওই কাজ করি। তা বিশেষ আর কিছু বলার নেই, এই হলো সারাদিন মোটের ওপর কাটছে, টুকটুক করে এরকম করে কাটলো আজ সারাটা দিন, বসে বসে দিন কাটলো। শুয়ে বসে মানে বলছি ঠিকই, শুয়ে যে দিন কাটিয়েছি তা না। এই সন্ধ্যেবেলাটুকুনি একটু এসে বসেছি, তাও বসে চালগুলো বেঁচেছি। তোমরা খেয়াল করেছো হয়তো, আমি যখন টিফিনে এটা দেখাচ্ছি তখন ওর পাশেই চালটা রয়েছে, আমি ওখানে বসে চালটা বাচ্ছি একটা ছাঁকনির মধ্যে করে নিয়ে। তাহলে কোনো তলার মধ্যে যদি গুঁড়ো টুড়ো থেকে পড়ে যাবে, তা ওই ছাঁকনিতে করে নিয়ে আমি বাটি চাল। তো বসে বললাম না, শুয়ে বডি ফেলে শুয়ে আমি দুপুরবেলা সাধারণত খেয়ে দিয়ে কোনো দিনই ঘুমোই না, আমার ভালো লাগে না দুপুরবেলা ঘুমোতে। সুতরাং আর দুপুরবেলা ঘুমোতে ইচ্ছে করে না, ওই বসে একটুখানি টিভিটা চালাই ভাবি টিভিটা চালায়, ওই টিভির মতন চলে যে আমি বসে চাল পাচ্ছিলাম। আর তারপরে তো দেরি করে টিফিন নিয়ে আসলো, তারপর টিফিন খেয়ে আবার চালটা ভিজাতে চলে গেছি। মানে মুডের ওপর দিনটা একদম খাওয়ার ওপর খাওয়া, খেয়ে হয়েছে হাওয়া না আবার তোমার মানে খাওয়ার একটার উপরে আরেকটা খেয়েছি, একদম মনে হচ্ছে মাথা একদম বর্মন করে ঘুরতে লেগে গেছে। মানে অস্বস্তি, কীরকম অস্বস্তি হচ্ছে বলে বোঝাতে পারবো না, খুবই অস্বস্তি হচ্ছে। একটার পর একটা খেয়েছি, মানে একটার পর একটা মানে কি, এই টিফিনটা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে গিয়ে ভাতটা করতে দিই টাইম, তারপরে গিয়ে ভাত খেয়েছি, তাহলে কি হজম হয়? আমার তো এত অব্দি খাওয়াই রয়েছে। তারপরে আমি জল খাই না, এটা আমার বড় মানে ব্যাড হ্যাবিট। জলটা খাওয়া উচিত, যে জল খাই না মানে জল খেলে আরও পেট ভরে যাবে, সেই কারণে জলও খেতে পারি না। চলো আর বিশেষ বকবক করবো না। সারাদিন মুঠের ওপর বেশ ভালোই কাটলো, টুকটুক করে বেশ ভালোই কাটলো। আর রাত্রে এই টিফিন খাওয়ার পরে থেকে এই খাওয়া নিয়ে আমি তখন থেকে বলছি তাড়াতাড়ি খাই, তাহলে এই টিফিন খাওয়ার পরে আমি আর তুমি ভাত খেতে পারবো না। আর ভুল করে তো আমি চালটা ভিজিয়েও দিয়েছি, যদি তখন আমি চালটা না ভেজাতাম তাহলে আমার আর না খেলেও অতটা অস্বস্তি হতো না। চলো আর বেশি বকবক করবো না, আজ ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।